প্রতি বছর জিলহজ মাস এলেই আমাদের চারপাশে কোরবানির এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, কিন্তু আমরা কি সত্যিই জানি এই কোরবানির পেছনের ইতিহাস কি? আর আজ আমরা যেই কোরবানি দিচ্ছি তার উদ্দেশ্য কি সত্যিই আল্লাহর নৈকট্য লাভ নাকি লোক দেখানো? চলুন আজকে আমরা বর্তমান সময়ের কোরবানি সম্পর্কে একটু জানি। রহিম সাহেব একজন সামান্য চাকুরিজীবী। মাস শেষে তিনি যা বেতন পান তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। কিন্তু তার 10 বছরের ছেলে সিয়ামের খুব শখ, এবার ঈদে তারা একটি বড় গরু কিনবে। এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি জালাল সাহেব 5 লাখ টাকা দিয়ে বিশাল এক কালো রঙের ষাঁড় কিনেছেন। সিয়াম প্রতিদিন ওই ষাঁড় দেখতে যায় আর বাবার কাছে এসে বায়না ধরে, বাবা আমরা কবে গরু কিনবো? জালাল আঙ্কেলের মতো বড় একটা গরু আমরাও কিনে আনবো। কিন্তু রহিম সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। তার জমানো টাকা আছে মাত্র 20,000। এই টাকায় বড় গরু তো দূরের কথা, ছোট গরুও হবে না। বাধ্য হয়ে ঈদের 2 দিন আগে রহিম সাহেব হাট থেকে একটি মাঝারি সাইজের লাল ছাগল কিনে আনেন। ছাগল দেখে সিয়াম তো রেগে আগুন, অভিমান সে কাঁদতে থাকে, বাবা তুমি এটা কি এনেছো? আমার বন্ধুরা সবাই বড় বড় গরু কিনেছে, আমি এই ছোট্ট ছাগল নিয়ে ওদের সামনে কিভাবে যাব? ওরা তো আমাকে হাসাহাসি করবে। রহিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে কাছে টেনে নিলেন, বললেন, বাবা সিয়াম তুমি কি জানো আমরা কেন কোরবানি দিই? সিয়াম চোখ মুছতে মুছতে বলল, গোশত খাওয়ার জন্য আর সবাইকে দেখানোর জন্য। রহিম সাহেব মুচকি হাসলেন। এরপর তিনি সিয়ামকে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সেই ত্যাগের ঘটনা শোনালেন। রহিম সাহেব বললেন, বাবা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল পৌঁছায় তোমাদের মনের তাকওয়া বা ভক্তি। জালাল সাহেব 5 লাখ টাকার গরু কিনেছেন সবাইকে দেখানোর জন্য, অহংকার করার জন্য, কিন্তু আমরা তো আমাদের সাধ্যমতো কিনেছি, যেটা আল্লাহকে খুশি করার জন্য কিনেছি। পশু বড় হলেই যে কোরবানি কবুল হবে এমন কোনো কথা নেই। কোরবানি কবুল হয় নিয়তের ওপর। বাবার কথাগুলো ছোট্ট সিয়ামের মনে গভীরভাবে দাগ কাটলো। সে বুঝলো লোক দেখানো অহংকারের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। ঈদের দিন সকালে কোরবানি সম্পূর্ণ হলো। জালাল সাহেবের বাড়ির সামনে বিশাল ভিড়। সবাই তার 5 লক্ষ টাকার গরু দেখতে এসেছেন। তিনি ফেসবুকে লাইভ করছেন, সেলফি তুলছেন। কিন্তু কোরবানির পর গোশত ভাগ করা নিয়ে কসাই আর আত্মীয়দের সাথে তার তুমুল ঝগড়া বেঁধে গেল। কে কোন টুকরা নেবে তা নিয়ে চরম অশান্তি। অন্যদিকে রহিম সাহেব আর সিয়াম মিলে খুব যত্ন করে তাদের ছোট্ট ছাগলটির গোশত 3 ভাগ করলেন। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য আর 1 ভাগ গরিবদের জন্য। সিয়াম নিজেই গোশতর প্যাকেট নিয়ে এলাকার সবচেয়ে গরিব আর অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে দিতে লাগলো। একটি প্যাকেট সে দিল অন্ধ রহিমা দাদিকে। রহিমা দাদি গত 1 বছর ধরে কোনো ভালো খাবার খাননি। গোশতের প্যাকেটটি হাতে পেয়ে দাদির চোখ দিয়ে পানি চলে এলো। তিনি সিয়ামের মাথায় হাত রেখে প্রাণ ভরে দোয়া করলেন, আল্লাহ তোমাদের মঙ্গল করুক বাজান, আল্লাহ তোমাদের ঘরে বরকত দিক। সিয়ামের মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় শান্তি সে আজ পেয়েছে। 5 লক্ষ টাকার গরুর অহংকারের চেয়ে এই অন্ধ দাদির মুখের হাসি আর দোয়ার দাম অনেক বেশি। বিকেলে জালাল সাহেব তার বাড়ির বারান্দায় এসে বসেছিলেন। মনটা তার খুব খারাপ। এত টাকা দিয়ে গরু কিনেও তিনি শান্তি পাননি। সারাদিন শুধু ঝগড়া আর অশান্তি হয়েছে। গরিবদের ঠিকমতো গোশতও দেওয়া হয়নি। হঠাৎ তিনি দেখলেন রহিম সাহেব আর সিয়াম রাস্তা দিয়ে হাসি মুখে হেঁটে যাচ্ছে। বাপ ছেলের চেহারায় এক অন্যরকম প্রশান্তি। জালাল সাহেব বুঝতে পারলেন তিনি আসলে কোরবানি মানেই বোঝেননি। তিনি পশু কোরবানি করেছেন ঠিকই, কিন্তু নিজেদের ভেতরের অহংকার আর লোক দেখানোর মানসিকতা কোরবানি করতে পারেনি। আর রহিম সাহেব একটি ছোট্ট ছাগল কোরবানি করেও আসল ত্যাগের আনন্দ অর্জন করেছে। প্রিয় দর্শক, কোরবানি মানে শুধু পশুর রক্ত ঝরানো নয়,
কোরবানি মানে নিজের ভেতরের পশুত্ব, অহংকার, লোভ আর লোক দেখানোর মানসিকতাকে জবাই করা। আপনার কোরবানির পশুটি কত টাকার বা কত বড় তা আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ দেখেন আপনার অন্তর। আসুন ইব্রাহিম আলাইহিস-সালামের সেই ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা প্রকৃত অর্থে কোরবানি করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই কোরবানির প্রকৃত শিক্ষা অনুধাবন করতে পারে। ধন্যবাদ।